এখন মিথ্যে মিথ্যে কেই দিয়ে হয়রানি করে দিচ্ছে বলে আমরা এখন চুপচাপ আছি। এবার এক আইএসএফ নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে এলো ভাঙড়ে। ভাঙড়ের পাগলারহাটে একটি দোকান রিপেয়ারিং এর পারমিশন করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠছে ভাঙড় একের আইএসএফ নেতা রাহুল মোল্লার বিরুদ্ধে। কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার বাসিন্দা তানবীর মল্লিক নামের এক যুবক। রাহুল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পাগলাহাটে ওই যুবক তার একটি দোকান রিপেয়ারিং এর জন্য পুলিশের অনুমতি নিতে আইএসএফ নেতা রাহুল মোল্লার সঙ্গে যোগাযোগ করেন। রাহুল পুলিশের পারমিশন করিয়ে দেওয়ার জন্য তানবীরের থেকে টাকাও নেয় বলে অভিযোগ। টাকা নেওয়ার প্রমাণও দেখাচ্ছেন ওই যুবক তার ফোন হিস্ট্রিতে। একটা দোকান রিপেয়ারিং করার জন্য আমি পুলিশের কাছে পারমিশন পাচ্ছিলাম না, তো সেই ক্ষেত্রে আমি একটা বন্ধু মারফত ঘটপুকুরে নলমুড়ে বাড়ি রাহুলের নামে একটা ছেলের সঙ্গে পরিচয়। সেই ছেলেটা আমি পরে জানলাম যে আইএসএফের কোনো একটা পদে আছে নেতা মতো। তো আমি সেই ক্ষেত্রে আমি তাকে প্রবলেমগুলো বললাম যে আমি একটা দোকান রিপেয়ারিং করতে চাই, তো পুলিশ পারমিশন দিচ্ছে না, কি করে? তো বললে আমার পুলিশের সঙ্গে একটু ওঠা বসা আছে, ঠিক আছে আমি তোমাকে জানাচ্ছি, আমার কাছে ফোন নাম্বার আছে বলে আমি সেইভাবে আমার কাছ থেকে নাম্বার নিয়ে আমি চলে আসি। তার পরের দিন আমাকে ফোন করে বলে যে পুলিশ জানো এইসব কাজে টাকা চাই, তুমি টাকা চাইছে, তুমি টাকা দিলে তোমার কাজটা করতে দেবে। তা বলে কত টাকা? আমি বলছি টাকাটা বলছি না, আমি পরে জানাচ্ছি। বলে কোনোভাবে আমার কাছ থেকে কিছু কম বেশি একটা টাকা বার করে। তারপরে আমি কাজ করতে করতে আমাকে বাধা দেওয়া হয়। ফের বাধা দিলে পুলিশ, আমি ফের থানায় যাই, গিয়ে বললাম যে স্যার আপনাদের তো এইভাবে কন্ট্যাক্ট হয়েছিল, কথা হয়ে গেছে, তো বাধা দিচ্ছেন কেন? বলছে কিভাবে কন্ট্যাক্ট? তো পরে জানলাম যে রাহুল নামে যে আমাদের আইএসএফের যে বলছে নেতাটা, সে নেতা নাকি তাদের পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু তাদের কাছে পৌঁছায়নি প্রথম কথা। দ্বিতীয় কথা, এইভাবে আমাদের কাছে টাকা নিয়ে ফোনও তুলছে না, আমার রিসিভ করছে না কোনোভাবে। টাকার অঙ্ক কম হলেও সুযোগ নষ্ট করতে নারাজ বিরোধী রাজনৈতিক নেতারা। সমালোচনার মঞ্চে নামে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আমাদের যারা চোর বলে, এবার তাদেরকে বলি চোরের সর্দারটা কে? চোরের সর্দার নিশ্চয়ই এখানকার যিনি বিধায়ক। এবং আর 1 কোটি টাকা করে এই যে প্রতি মাসে কাট পড়ে, এখন এই বোখরা নিশ্চিতভাবে যাচ্ছে, তা না হলে 1 কোটি টাকা করে প্রতি বছরে কাট পড়ানো তো যায় না। আসলে যত চোর ডাকাত সমাজ বিরোধী গুলোকে এই ভাঙনের নেতা বানিয়ে রেখেছে। রাহুল একটা মস্ত সমাজ বিরোধী নেতা। ওর নামে কতগুলো খুন, কতগুলো মার্ডারের কেস আছে তার ঠিক ঠিকানা নেই। আসলে নওশাদকে এদের রাখতেই হবে, কারণ এদের থেকে তোলা না তুললে প্রতিদিন 27,000 টাকার কাট পড়াবে কি? অন্যদিকে অভিযুক্ত আইএসএফ নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। মানে রাজনীতির মঞ্চে বা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে থাকে শওকত মোল্লা নামক যে ব্যক্তি এই কথাটা বললো, আমাদের সঙ্গে লড়াই করে পারছে না, তখন বিভ্রান্তি ছড়াচ্ছে। আমিও দেখলাম যে উনি বলছে কোনো দোকান মেরামতের ব্যাপারে রাহুল তুলেছে বা নওশাদ সিদ্দিকীর কাছে পাঠিয়েছি। মেনলি ব্যাপার হলো, এখনও পর্যন্ত যদি আমি তোলা নিয়ে থাকতাম বা থানায় যদি কোনো রকম কোনো দরখাস্ত করে থাকতো, তাহলে ওখান থেকে কোনো নথি আমার বাড়িতে এখনো আসেনি থানার তরফ থেকে, তাহলে নিশ্চয়ই এতক্ষণ চলে আসতো। আইএসএফ জেলা সভাপতি মালেক মোল্লা বলেন, অভিযোগ ভিত্তিহীন, তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখব, পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করব। আমরা এখনো রাজনৈতিকভাবে অত মানে ডমিনেট করার মতো জায়গাতে নেই যে কাউকে পয়সা দেওয়ার জন্য ফোর্স করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে রাহুলের কথা বলা হচ্ছে। রাহুল হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলের নেতা, এবং তার যদি অভিযোগ প্রাণগঞ্জ থেকে হতো তাহলে একটা খতিয়ে দেখার বিষয় ছিল। কিন্তু যেহেতু পাগলাহাট নারায়ণপুর অঞ্চলে তার সেরকম কোনো প্রভাব প্রতিপত্তি বলি আর যোগাযোগ বলি বা সাংগঠনিক কোনো দায়িত্ব বলি সেরকম কিছু নেই। তাহলে সেই জায়গা থেকে এই অভিযোগটা আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু আমরা খতিয়ে দেখব, যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পুলিশকে আমরা বলবো, প্রশাসনের পক্ষকে আমরা বলবো যে অভিযোগ যেটা হয়েছে সেটা আপনারা ভালো করে খতিয়ে দেখুন, তার সত্যতা কোথায় আছে না আছে সেটা আপনারা বিশ্লেষণ করুন। আশা করি এটা ফেক, এবং যাদের কাছ থেকে এই অভিযোগ এসছে আমি তো মনে করি তারা নিশ্চয়ই তৃণমূলের কোনো না কোনো প্ররোচনা বা তৃণমূলের পক্ষ থেকে এটা হচ্ছে।